এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। গণভোট সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 20টি অধ্যাদেশ পাস হচ্ছে না। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি এ বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। আমি বিশেষ কমিটির মাননীয় সভাপতি জনাব জয়নুল আবেদিন। অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করতে জাতীয় সংসদের গঠন করে দেয়া বিশেষ কমিটির রিপোর্ট অধিবেশন উপস্থাপন হলো বৃহস্পতিবার রাতে। আমি বিশেষ কমিটির মাননীয় সভাপতি জনাব জয়নুল আবেদিন। 13 সদস্যের কমিটির সভাপতি বিএনপি দলীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন রিপোর্ট উত্থাপন করেন। জাতির গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদানের গৌরবময় সুযোগ। সংসদবিহীন সময়ে অন্তর্বর্তী সরকার সংসদ সচিবালয় চালাতে যে অধ্যাদেশ করেছিল সেটা আর প্রয়োজন না থাকায় রহিতকরণ ও হেফাজতের প্রস্তাব করা হয়। সম্মুখ বিবেচনায় এনে সংসদে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন এমন বিধান রেখে জারি করা অধ্যাদেশও রহিতকরণের কথা বলা হয়েছে। অধস্তন আদালত পরিচালনা এবং বিচার বিভাগের আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ ও সেটির আরেকটি সংশোধনী অধ্যাদেশ রহিতকরণের প্রস্তাব রাখা হয়েছে। বৈঠকে উপস্থিত থেকে কমিটি রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা গণভোট অধ্যাদেশ, মাইক্রোফিন্যান্স ব্যাংক অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার ও দুর্নীতি দমন কমিশনের সংশোধিত আইনের অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশও বাতিল হয়ে যাচ্ছে। এগুলো বৃহত্তর পরিসরে আলোচনা করে নতুন করে ভবিষ্যতে আইন প্রণয়নের সুপারিশ করেছে কমিটি। কমিটিতে প্রেরিত অধ্যাদেশগুলোর এছাড়া 98টি অধ্যাদেশ হুবহু এবং 15টি অধ্যাদেশ সংশোধনী সহ পাশের সুপারিশ করেছে কমিটি। 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অধ্যাদেশ উত্থাপিত আকারে এখানে সংলগ্ন, 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংলগ্ন খ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 16টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। সেগুলো সংশ্লিষ্ট গ এবং 4টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য এখনই সংসদে বিল আনয়নের সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীদের নোটিশ দিয়ে রোববার থেকেই বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বিল উত্থাপনে স্পিকারের প্রতি অনুরোধ জানান চিফ হুইপ ও স্বরাষ্ট্রমন্ত্রী। একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই বিলগুলো এই অধ্যাদেশগুলো বিল আকারে নিয়ে এবং পাশ করাতে হবে। সেজন্য আমি আপনার কাছ থেকে সিদ্ধান্ত প্রত্যাশা করছি যে আগামী রোববারেই যেসব বিল আনা সম্ভব মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ সেসব বিল সংসদে আনয়ন করবেন। আমার মনে হয় না যে রবিবারে সব মন্ত্রণালয়গুলো নোটিশ সহ বিল উত্থাপন করতে পারবে। সময়টা আপনার বিবেচনায় 1 দিন অথবা 2 দিন এভাবে বিবেচনা করলে তখন ভালো হবে। সংসদ অধিবেশন শুরুর পর থেকে 30 দিন হিসাবে 12 এপ্রিলের মধ্যে 133টি অধ্যাদেশের বিষয়টি নিষ্পত্তি করতে হবে। রোজ রবিবার বিকাল 3:30 পর্যন্ত মুলতবি করা হলো। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। আমরা মূলত বাঙালি শান্তিপ্রিয় মানুষ, শান্তি পছন্দ করি, ভালো থাকতে পছন্দ করি, কিন্তু এর ভিতরে কিছু মানুষ আছে যারা তাদের স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন পলিসি তৈরি করে, বিভিন্ন ধরনের মব তৈরি করে, ঝামেলা তৈরি করে। আমরা চাই সকলে সুষ্ঠুভাবেই জানি দেশটাকে পরিচালনা করতে পারে, যে ডিসিশনটা ভালো হয় সর্বমত বিবেচনা করে সেটাই ভালো। গণভোট যেটা ছিল সেটা আসলে একটা ভালো উদ্যোগই ছিল, কিন্তু এখন যারা সরকার গঠন করেছে তাদের যে সংবিধান অনুযায়ী তাদের যে দলীয় সংবিধান আছে, দলীয় রীতিনীতি আছে, সেগুলোর ভিত্তিতেই ওনারা হয়তো বা এস্টাবলিশড এটা করার জন্য চেষ্টা করতেছে। সরকার তো তার স্ট্র্যাটেজিক্যালি ডিসিশন নেবে, সো দেশের ভালোর জন্য যেটা আসলে দরকার সরকার আসলে সেভাবেই ডিসিশন নেবে। এখানে আসলে আমি অ্যাজ আ জেনারেল সিটিজেন হিসেবে যেটা চিন্তা করি সেটা হলো গিয়ে সরকারের যে ডিসিশনটাই নেক এটা যেন দেশের এবং সাধারণ মানুষের বেটারমেন্টের জন্যই হয়, সেটাই করা উচিত। এখানে আসলে
অনেক কিছুই ডিসিশন নেওয়ার সময় চেঞ্জ হতে পারে, অনেক কিছু ইমপ্লিমেন্ট করা যেতে পারে। সো ওইটা অ্যানালাইসিস করে ডিসিশন নেওয়া উচিত, যে যেটা আগে থেকেই ফিক্স সেটাই করতে হবে, বা যেটা ফিক্স ছিল সেটা না করলে যে হবে না এমন না। এখন হুট করে এইটা বাদ দেওয়াটা আমার মতে ঠিক হচ্ছে না, কারণ যেহেতু আমরাও চাই যে একজন প্রধানমন্ত্রী দুই টার্ম না থাক, হ্যাঁ 2 টার্মের বেশি না থাক, বা ইয়ের মতো নিজের মতো করে কেউ নিয়োগ না হোক, যেটা স্বচ্ছভাবে সুন্দরভাবে নিয়োগ হোক বা সুন্দরভাবে ইয়ে হোক। কারণ এই ভোটটার জন্য কত প্রচারণা হয়েছে, এদের দেশের অনেক টাকা অনেক অর্থ লস হয়েছে। এটা যদি ইয়ে হতো তাহলে আগে থেকেই রাজনৈতিক দলগুলো বলতো। এখানে প্রায় অনেকগুলো কোশ্চেনের জন্য মাত্র একটা ভোট, ধরে নিলাম মেইন 4টা কোশ্চেন, তার ভিতরে একটা ভোট, তাও হয় না। আমি যদি কোনো একটা নাই করতে পারি, ফলে যেটা হয়েছে এটা বিএমপি বা সরকারের জন্য এটা আসলে রাখা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আদারওয়াইজ এটা কিন্তু গভর্নমেন্ট এটা পারতো, হ্যাঁ। আর বিএমপি এখন হয়তো বা সংস্কার করবে তাদের মতো, আমরা চাই যারা জুলাই সহ হয়েছে এটা সংস্কারও হোক, কিন্তু সংস্কারটা যে এরকম একেবারে এই গণভোটের আলোকেই হবে তা না। বিএমপির উচিত সরকারের সংস্কারও করা, বাট সংসদ যেহেতু হচ্ছে সংসদের ভিতরে এটা সলিউশনটা করা উচিত। যেহেতু নির্বাচনের পূর্বেই বিষয়গুলো আলোচনার মধ্যে এসেছিল এবং দল নির্বিশেষেই এই গণভোট হ্যাঁ ভোটের পক্ষেই প্রচারণা চালাতে দেখেছি আমি, স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীও এটার পক্ষেই কথা বলেছেন। তো তারা নিশ্চয়ই জেনে বুঝেই কথা বলেছেন। তো যদি তখন বলে থাকেন হ্যাঁ, এখন যদি সেটা আবার নাই পরিণত করার চেষ্টা করা হয়, তাহলে আমরা কি ভেবে নিতে পারি যে সেটা শুধু সাময়িক মানুষকে বোঝানোর একটা চেষ্টা ছিল কি না। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। ঘনভোট অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 20টি অধ্যাদেশ সংসদে পাশ হচ্ছে না। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। অন্তর্বর্তীকালীন সরকার আর এখন নির্বাচিত সরকারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। যেহেতু নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, এখন সংসদে এসে সংসদ পান্ডবন্ধ হয়েছে এবং সংসদে কিন্তু এই জনকল্যাণকর যে অধ্যাদেশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে, বিচার বিশ্লেষণ করবে, তারপরে কিন্তু বিল হিসেবে উত্থাপন হবে এবং সংসদ যদি মনে করে সেটি পাশ করবে তাহলে এটা পাশ হবে। তো এখন আসলে এই যদি 72-এর সংবিধান বলবৎ রাখা হয় বা 72-এর সংবিধানের আলোকে যদি কাজ করা হয় তাহলে অবশ্যই সংসদ এগুলো যাচাই বাছাই করতে হবে এবং সংবিধানের আলোকে কথা বলতে হবে। গণভোটটি কিন্তু যখন জাতীয় নির্বাচন হয়েছিল তখন কিন্তু জনগণ তাদের ভোটের মাধ্যমে, প্রায় অধিকাংশ ভোটের মাধ্যমে কিন্তু গণভোট হাজযুক্ত হয়েছিল। তো এটি সহকারে যেগুলো পাস হচ্ছে না, এগুলো কিন্তু আসলে বিশেষ করে প্রশাসনিক যে বিষয়গুলো আছে এগুলো সকল দলমত নির্বিশেষে ঐক্যমত্যভাবে এবং যেই সংসদ রয়েছে বর্তমানে এবং যে সরকার রয়েছে তারা কিন্তু এটি পাস করা উচিত। অন্তর্বর্তী সরকারের জারি করা 20টি অধ্যাদেশ সংসদে পাশ হচ্ছে না। এই বিষয়ে মাদারীপুরের সর্বস্তরের মানুষ কি ভাবছেন তা তুলে ধরছি আমি জহিরুল ইসলাম খান। রাষ্ট্রের বিশেষ মুহূর্তে যখন এই অধ্যাদেশগুলো জারি করা হয় তখন ওই পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু জনগণ এবং রাষ্ট্রের জন্য অধ্যাদেশগুলো জারি করা হয়। কিন্তু বর্তমানে কিন্তু ওই পরিস্থিতি বিরাজমান নেই। এই মুহূর্তে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে এবং সংসদ চলমান। সেখানে বর্তমান পরিস্থিতিতে যদি ওই অধ্যাদেশগুলোর গুরুত্ব বা প্রয়োজনীয়তা না থাকে তাহলে সেই অধ্যাদেশ পাশ করারও কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যেহেতু একটা বিশেষ মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার বেশ কিছু সিদ্ধান্ত বা অ্যামেন্ডমেন্ট গ্রহণ করেছিল, আর এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে, নির্বাচিত সরকার এসেছে, অতএব সংসদে বসেই সংসদ সদস্যগণ আলাপ আলোচনার প্রেক্ষিতে তারাই ডিসিশন নেওয়া উচিত যে আসলে যেই সংশোধনগুলো হয়েছিল এগুলো প্রয়োজন আছে কিনা। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।